নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সালে শনির যে নক্ষত্র পরিবর্তন তা ঠিক কি ফলাফল দিতে চলেছে এবং বিগত দিনগুলিতে আপনারা ঠিক কি কি প্রবলেমের সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে একটু আলোকপাত করে নেব। প্রথমে বর্তমানে কিন্তু শনি শতভিষা নক্ষত্রে রয়েছে, কিন্তু আজ রাত অর্থাৎ 27শে ডিসেম্বর রাত্রি 10:42 শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে। শতভিষা নক্ষত্র কিন্তু ছিল রাহুর নক্ষত্র, আর শনি প্রবেশ করছে এখন বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 28শে এপ্রিল 2025 পর্যন্ত কিন্তু শনি এই নক্ষত্রেই থাকবে। পরবর্তীতে শনি কিন্তু নিজ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে যাবে। এই যে শনির নক্ষত্র পরিবর্তন তা কিন্তু মকর রাশির মানুষের জীবন থেকে 7.5-এর যে প্রভাব তা কিন্তু মোটামুটি ভাবে প্রায় সমাপ্তি করে যাবে। সামান্য কিছু পার্সেন্টেজ মানে 5 to 10% 7.5-এর যে নেগেটিভ প্রভাবটা সেটা থাকলেও থেকে যেতে পারে, কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আপনাদের 7.5-এর প্রভাব শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে পুরোপুরি কমে যাবে। অন্যভাবে আমরা কিন্তু এটাও বলতে পারি যে পুরোপুরি এই যে শনি 7.5-এর প্রভাব আপনাদের কিন্তু শেষ হয়ে যাবে 29শে মার্চ। কারণ বিগত 7.5 বছর ধরে যা বিপদকে আপনারা আঁকড়ে ধরে বেঁচেছিলেন, বিপদ যেন আপনাদের পিছু ছাড়ছিল না, তা কিন্তু এবারে সমাপ্তির পথে। কারণ 7.5-এর যে নেগেটিভ প্রভাব মানসিকভাবে আপনাদের শেষ করে দিয়েছিল, শুধু দেহটাই ছিল, মন বা জীবনের সাথে লড়াই করার যে সাহস বা ইচ্ছাটা কিন্তু আপনারা হারিয়ে ফেলেছিলেন। প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল বা চ্যালেঞ্জের সাথে লড়াই করতে করতে আপনারা প্রায় হাঁপিয়ে গেছেন। 7.5-এর প্রভাবে কিন্তু আপনারা যে কি ভোগ করেছেন তা এই একটা 15-20 মিনিটের ভিডিওতে বলে কিন্তু সমাপ্তি হবে না। আর এই বিষয়ে আমার থেকে ভালো আপনারা নিজেরাই জানেন যে কি দিন আপনারা অলরেডি দেখে ফেলেছেন আপনাদের জীবনে। এই আলোচনাটি কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত, সুতরাং আপনাদের পার্সোনাল বার্থ চার্টে কিন্তু এর সামান্য ভিন্নতা লক্ষ্য করাও যেতে পারে। তার কারণ এটি একটি সার্বিকভাবে আলোচনা, সমস্ত মকর রাশির মানুষদের জন্য কিন্তু এই আলোচনাটি, এবং আমি মনে করি যে এর কিছু পার্সেন্ট তো অবশ্যই আপনাদের সাথে মিলবে এবং আপনারা খানিকটা লাভবান তো অবশ্যই হবেন। যদিও বা একটা মানুষের পার্সোনাল বার্থ চার্ট আলাদাই কথা বলে, তবুও কিছু কথা তো মিলেই যাবে এবং কিছু জায়গায় আপনারা কিন্তু উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে। তো যাই হোক, শনির এই যে 7.5-তে নেগেটিভ প্রভাবের মাধ্যমে মানুষ যে পুরো মানুষকে যে ঘষে মেজে তাকে যে পুরো পলিশ করে দেয় শনি, এবার কিন্তু এই সংঘর্ষ যা আপনাদের দিয়ে করিয়েছে তা কিন্তু আপনাদের মানুষ চেনাতে মানে শিখিয়েছে যে মানুষকে কিভাবে চিনতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতির সম্পর্কে কিন্তু এখন আপনাদের মনের মধ্যে অনেকটা ঘৃণা ধরে আছে, এটাও কিন্তু শনিই আপনাদের চিনিয়েছে যে কে পর কে আপন, কার সাথে আপনার মানে বিপদে কে আপনার পাশে থাকবে কে আপনার পাশে থাকবে না, এগুলো কিন্তু শনির 7.5-এর সময়ই মানুষ শিখে থাকে। শনি মানেই যে আমরা কিন্তু জানি একটা ন্যায়ের দেবতা, তাই যেমন স্ট্রাগল দিয়ে থাকে বা যে কোনো মানুষকে শনি যখনই যে কোনো রাশির উপর যখন শনি 7.5 চলে তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে স্ট্রাগল করিয়ে শনি কিন্তু শিখিয়ে থাকে। সেরকম যাওয়ার সময়ও কিন্তু বা অন্তিম পর্বে কিন্তু রাস্তা খুলে দেয় এই শনি মহারাজ, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং স্বাভাবিকভাবেই আগামী বছর আপনাদের জন্য কিন্তু একটি স্মরণীয় বছর হতে চলেছে। দীর্ঘ 7.5 বছরের জার্নির পর কিন্তু এবারে আপনারা সাফল্য কিন্তু দেখতে পাবেন। 15ই নভেম্বর শনি যখন শতভিষা নক্ষত্রে মার্গী হয়েছিল সেই সময়কালটিতে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রবল দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছে। আবার রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করছে, এই দুটোই কিন্তু যথেষ্ট শক্তিশালী গ্রহ, রাহু এবং শনি। আর শনি বর্তমানে অবস্থান করে আছে মকর রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে। আর এই কুম্ভ রাশি কিন্তু আবার শনির মূল ত্রিকোণ রাশি, যা দৃষ্টি রেখেছিল এতদিন ধরে তৃতীয় এবং চতুর্থ ঘরে। সুতরাং এই সময়কালে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কে বেশ কিছুটা ভাঙন ধরেছিল। স্পেশালি মাতৃতুল্য ব্যক্তি বা মায়ের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের অনেকটা অবনতি ঘটেছিল। অনেকে আবার নিজের মাকেও কিন্তু এই সময়কালে হারিয়েছে। বিভিন্ন মানুষ কিন্তু এই সময় মায়ের যে স্বাদ সেটা কিন্তু হারিয়েছেন। আবার অন্যদিকে কেতু অবস্থান করেছিল হস্তা নক্ষত্রে,
এই নক্ষত্র আবার কিন্তু চন্দ্রের নক্ষত্র, এবং মায়ের শরীর খারাপ বা মায়ের স্বাস্থ্যহানি সেটা তো মানে হয়েই ছিল, কারণ এইদিকে তো রাহু আর এইদিকে কেতু দুজনে মিলে যেভাবে আপনাদের আঁকড়ে ধরেছিল তা তো হবেই। অলরেডি এগুলো আপনারা অলরেডি হয়তো ভোগ করে ফেলেছেন, দেখেও ফেলেছেন। যারা সত্যি এরকম অবস্থার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তাদের জন্য মন থেকে সমবেদনা জানালাম। যাই হোক, পরবর্তীতে কিন্তু 11ই নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করে সূর্যের নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে কিন্তু পারিবারিক সংক্রান্ত যে নেগেটিভ প্রভাবটা আপনারা পাচ্ছিলেন তা কিন্তু খানিকটা এবারে কমতে দেখা যাবে। বৃহস্পতির সাথে সাথে নক্ষত্র পরিবর্তন করে কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করলো। এই একই সঙ্গে কেতু এবং বৃহস্পতির দিক থেকে কিন্তু অলরেডি অনেকটা স্বস্তি আপনারা পেয়ে গেছেন শেষ 15টি দিনে। ঠিক আছে, 15ই নভেম্বরের পরবর্তী সময়কাল থেকে কিন্তু লাস্ট যে 15টি দিন আপনারা কিন্তু মোটামুটি ভাবে ভালোই স্বস্তি পেয়েছেন, এবং আপাতত এখনো এই সময়ও আপনারা কেতু আর বৃহস্পতির দিক থেকে কিন্তু মেন্টালি টেনশন ফ্রি আছেন। পাস্টের যে ঘটনাগুলো পুনরাবৃত্ত করার খালি একটাই কারণ আপনাদের সাথে, যে 7.5 সময়কে কিন্তু কখনো ভুলতে নেই। এগুলো কিন্তু মস্তিষ্কে রেখে চলতে হয়। মস্তিষ্কে রাখলে পরে কি হবে, আপনি রং ডিসিশন কিন্তু নিতে বিরত থাকবেন, মানুষকে চিনতে পারবেন। আর শনি 7.5 সময় কোন মানুষটি আপনার সাথে কিরকম ব্যবহার করেছিল এগুলো মাথায় রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তার মানে এই নয় যে আপনি তার সাথে প্রতিশোধ নিতে যাবেন, কিন্তু মানুষ চিনে রাখাটা অত্যন্ত দরকার। তবেই আপনারা আগামী দিনেও কোনো খারাপ সময় এলে আপনি অ্যাটলিস্ট এইটুকু জানতে পারবেন যে কার থেকে আপনার আশা করা উচিত আর কার থেকে আপনার আশা করা উচিত নয়। শনি কিন্তু স্ট্রাগলের মাধ্যমে আমাদের সমস্ত কিছু চোখ কান খুলে দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মোটামুটি ভাবে কিন্তু এই যে 7.5 যে এই ফলগুলো যে মাথায় রাখে সে কিন্তু জীবনে আর এরকম কোনো ভুল করে না যে শনি 7.5 মাধ্যমে তাদেরকে ভুগতে হয়। ঠিক আছে, তারা কিন্তু সেই মানুষ কিন্তু বাঁচতে শিখে যায়। তার কারণ শনির 7.5 খারাপ ফল তখনই দেয় যখন কোনো পূর্ববর্তী কোনো জিনিস আপনার অজান্তেই আপনি ভুল করেছেন, এরকম কোনো কিছু, তা সেই ক্ষেত্রে কিন্তু তারা খারাপ ফলাফল পেয়ে থাকে। নর্মালি কিন্তু যারা গুড কর্মা যারা করে থাকে তারা কিন্তু খারাপ ফলাফল পায় না। কিন্তু এবার ভালো কর্ম কি খারাপ কর্ম কি সেটা একটা সাধারণ মানুষ তো সবসময় বুঝে উঠতে পারে না। না, আমাদের অজান্তে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি, আর সেটাই কিন্তু স্বাভাবিক, ভুল করাটাই স্বাভাবিক। কিন্তু যারা শনি 7.5 মধ্যে দিয়ে একবার যায় তাদের কিন্তু অনেকটা সচেতন হয়ে যায়। তারা এবারে মানে পরিবেশ সম্পর্কে জেনে যায়, মানুষ সম্পর্কে জেনে যায়, অনেক সচেতন হয়ে যায়। জীবন তাদেরকে পুরো শিখিয়ে গড়িয়ে মেরে পিটে তৈরি করে নেয়। আর এই যে শনি 7.5 আপনাদের এই যে শেষ হবে 29শে মার্চ, তারপরে কিন্তু আবার 30 বছর পর কিন্তু আপনাদের জীবনে সংঘটিত হবে। সুতরাং বহু লম্বা সময় যাওয়ার সময় শনি কিন্তু আপনাদের ভরিয়ে দিয়ে যাবে, সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। শনি কিন্তু এবারে আপনাদের জীবনের একটা পথ প্রদর্শক হয়ে কাজ করবে এবং আপনাদের জীবনকে পুরো গুছিয়ে দিতে কিন্তু পূর্ণ সমর্থন করে থাকবে। যা আপনাদের কেড়ে নিয়েছে সমস্ত জিনিস আপনাদের ফিরিয়ে দেবে এবং আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে ফিরিয়ে দেবে। এই সময় যারা কর্মহীনরা রয়েছেন তারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে পারবেন। শনির দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখনই প্রবেশ হবে তখন সেটা কিন্তু অত্যন্ত শুভ একটি যোগ, কারণ বৃহস্পতি মানেই আমরা কি জানি, জ্ঞান, শিক্ষা, ধর্ম, আদর্শবাদী বা ধন সম্পত্তির এগুলো কিন্তু কারক। বৃহস্পতি কিন্তু মানে প্রচন্ড ব্রিলিয়ান্ট একটা গ্রহ, সমস্ত মানে জ্ঞানে কিন্তু ভরপুর। বৃহস্পতিকে আমরা এটাই জানি জ্ঞানের সম্ভার। এই সময়কালে বৃহস্পতির গুণের দ্বারা বা বৃহস্পতির যে পজিটিভ প্রভাব থাকবে তার দ্বারা কিন্তু শনিকে সংযত হতে বাধ্য করে দেবে বৃহস্পতি। সুতরাং শনির খারাপ প্রভাব আর আপনারা পাবেন না। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে যখন পঞ্চমে দৃষ্টি দেবে, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যস্থানে, আর সপ্তম দৃষ্টি দেবে আপনাদের লাভের ঘরে, নবম দৃষ্টি দেবে আপনাদের রাশিতেই। এছাড়াও মকর রাশির 3য় ঘর কিন্তু বৃহস্পতির ঘর হওয়ায় এই সময়কালে কিন্তু যোগাযোগ বা লিঙ্ক বা কমিউনিকেশনের বন্ধন কিন্তু নতুন করে তৈরি হবে, পুনরায় তৈরি হবে, যা আপনাদের এতদিন পুরো লিঙ্ক চলে গেছিল। বা যারা ব্যবসা বাণিজ্য করছিলেন তারা বিভিন্ন মহাজন তাদেরকে ভ্যালু করছিল না বা তাদেরকে ধার বাকি দিচ্ছিল না, এই যে সমস্যাগুলো ছিল এবার কিন্তু এইগুলো পুরোপুরি ভাবে কেটে যাবে।
এছাড়াও দ্বাদশ ঘরে দৃষ্টি রেখে কিন্তু বিদেশকেও ইন্ডিকেট করে। সুতরাং এই সময়কালে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা জড়িত মানুষরা আছেন, বিশেষভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছে। শিল্পকলা থেকে, সেলস প্রফেশন থেকে, অনলাইন ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা অনলাইন ওয়ার্ক বলতে যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করেন বা কন্টেন্ট রাইটিং এর কাজ করেন, এই সমস্ত যদি আপনারা কোনো কাজ করে থাকেন, আপনারাও কিন্তু সাফল্য অর্জন করবেন। মাতা পিতারা কিন্তু আগের থেকে ভালো অবস্থায় থাকবেন সন্তানদের প্রাপ্তি নিয়ে। সন্তানরা কিন্তু এখন অনেক কিছু অ্যাচিভ করবে আপনাদের। হায়ার এডুকেশনের সঙ্গে জড়িত মানুষরা বিশেষ সাফল্য পেয়ে থাকবেন। বিদেশ যাওয়ার পর্যন্ত সুযোগ কিন্তু তৈরি হতে দেখা যাবে। আবার টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু বিশেষ সাফল্য পাবেন এই সময়কালে। যারা কোনো স্কুল কলেজে পড়াশোনা করান বা কোথাও ফ্যাকাল্টিতে আপনারা যুক্ত রয়েছেন বা আপনাদের বাড়িতেই কোনো কোচিং সেন্টার রয়েছে, তারা কিন্তু এই সময়কালে বিভিন্নভাবে কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে টিচার না হয়ে আপনি যদি কোনো খেলাধুলা বা কোনো একাডেমির এই সমস্তরও যদি আপনি টিচার প্রফেশনে থেকে থাকেন, তারাও কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করবেন এই সময়। এই সময় কনসিভ করার জন্য কিন্তু যারা চেষ্টা করছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছেন। এই সময় আপনারা কনসিভ করতে পারবেন। রিলেশনের দিকগুলোও কিন্তু ভালো হবে। আপনাদের ফ্যামিলিগত রিলেশন বলুন বা আপনাদের দাম্পত্য জীবন বলুন বা লাভ লাইফ বলুন, এগুলো কিন্তু সবকটাই কিন্তু রিলেশনের দিকেও কিন্তু যথেষ্ট মধুরতা আবার নতুন করে ফিরে আসবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যারা জড়িত আছেন, তারাই কিন্তু এই সময় সাফল্য অর্জন করতে পারবেন। প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে যারা কাজে নিযুক্ত আছেন, তাদের কিন্তু প্রমোশন হতে পারে বা জবের লোকেশন চেঞ্জ হতে পারে বা অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে, কিন্তু যেটাই হবে আপনাদের জন্যও ভালো হবে। যারা কোনো রকম বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কিন্তু বিজনেসের যে পথ কিন্তু প্রশস্ত হতে দেখা যাবে এবারে। কারণ যারা বিভিন্নভাবে ধাতুর কাজ করছেন বা চামড়ার কাজ করছেন বা জ্বালানির জিনিস যেমন কয়লা, পেট্রোল, এই সমস্ত কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে মকর রাশির জাতক জাতিকাদের উভয় ক্ষেত্রেই কর্মক্ষেত্রে কিন্তু আপনারা বিশাল উন্নতি করবেন এই 2025-এ। এছাড়াও আকস্মিকভাবে কিন্তু কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের কর্মজীবনে, যেটা আপনাদের আশারও বাইরে কিছু প্রাপ্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে, ওভার কনফিডেন্স কিন্তু হলে হবে না নিজের কর্মের উপর। কারণ অন্তত জানুয়ারি মাসে প্রথম 12টি দিন, কারণ মঙ্গল যখন এই 12 তারিখে দেবগুরুর নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু নেগেটিভ প্রভাবটা খানিকটা কমিয়ে দেবে। কিন্তু 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের ওভার কনফিডেন্সের জন্য কিন্তু নিজেদের কোনো ক্ষতি আপনারা করতে পারেন। সুতরাং এই দিকে কিন্তু সংযত থাকবেন। ওভার কনফিডেন্স নিজের কাজের উপর রাখবেন না। ভালো হচ্ছে, ভালোটা চুপচাপ হতে দেবেন। সেই জিনিসটাকে নিয়ে কনফিডেন্স করবেন না যে হ্যাঁ আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি। এই জিনিসটা, এই মনোভাবটা যদি আপনার মধ্যে চলে আসে, আপনি কিন্তু শেষ। তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না। এটা মাথায় রাখবেন। আর 12 তারিখের পর আবার 21 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করছে। মানে মকর রাশি সাপেক্ষে কিন্তু নেগেটিভ প্রভাব তখন থেকে প্রায় পুরোপুরি শেষ হয়ে যাবে আপনাদের জীবনে। শনি ভালো স্থানে চলে যাচ্ছে, শুক্র অলরেডি ভালো স্থানে রয়েছে, আর রাহু কেতু সরে যাবে মে মাসে। 18 মে রাহু কেতু সরে যাচ্ছে, তারপরে মঙ্গল আপনাদের সরে যাচ্ছে 21শে জানুয়ারির পর। আপনাদের মানে খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। মকর রাশির তো মানে এই 2025 অত্যন্ত স্মরণীয় একটা সাল হয়ে থাকবে। অনুষ্ঠানটি এই অবধি। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।